ব্রাজিল সমর্থকদের জন্য এ যেন এক বড় দুঃসংবাদ। বিশ্বকাপের শুরুতেই ধাক্কা খাওয়া সেলেসাওরা এবার আরো বড় সমস্যায় পড়েছে। দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে নিয়ে আশঙ্কার খবর এসেছে। নেইমারকে নিয়ে সর্বশেষ তথ্য টেনশনে ফেলে দিয়েছে ব্রাজিল ভক্তদের। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে নেইমারকে ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিল। সেই ম্যাচে জয় তো দূরের কথা, কোনোভাবে হার এড়াতে পেরেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের পর থেকে সমর্থকদের একটাই প্রশ্ন ছিল, কবে ফিরবেন নেইমার? কিন্তু উত্তরটা খুব একটা সুখকর নয়। 34 বছর বয়সী মহাতারকা এখনো দলের সঙ্গে মাঠের অনুশীলনে ফিরতে পারেনি। হাইতির বিপক্ষে দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে ব্রাজিল দলের অনুশীলন চললেও সেখানে দেখা যায়নি নেইমারকে, বরং তিনি আবারও মেডিকেল পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে। মনে করে দিই, গত 17 মে শান্তশরে খেলতে গিয়ে পায়ের পেছনের পেশিতে চোট পান নেইমার। সেই চোট নিয়েই তাকে বিশ্বকাপ দলে রাখা হয়েছিল। ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং দলের চিকিৎসকরা আশা করেছিলেন গ্রুপ পর্বের মাঝামাঝি সময় হয়তো তাকে মাঠে নামানো যাবে, কিন্তু বাস্তবতা বলছে সেই সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ। ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলোর দাবি, চিকিৎসকরা এখন নকআউট পর্বকে লক্ষ্য করে নেইমারের পুনর্বাসন পরিকল্পনা সাজাচ্ছেন। অর্থাৎ গ্রুপ সিতে হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটোই মিস করতে পারেন তিনি। এখন প্রশ্ন হলো, নেইমারকে ছাড়া কতটা এগোতে পারবে ব্রাজিল? মরক্কোর বিপক্ষে ম্যাচে আক্রমণ ভাগে তার অভাব স্পষ্টভাবেই চোখে পড়েছে। মাঠে একজন নেতা এবং অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব অনুভব করেছে দল। তবে ব্রাজিল সমর্থকদের জন্য আশার খবরও আছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায়, তাহলে নকআউট পর্বে নেইমারকে আবারও হলুদ জার্সিতে দেখা যেতে পারে। আর সেটা হলে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন নতুন করে ডানা মেলবে। এখন দেখার বিষয়, নেইমারকে ছাড়াই ব্রাজিল গ্রুপ পর্বের বাধা পেরোতে পারে কিনা, কারণ নকআউটের টিকিট নিশ্চিত করাই এই মুহূর্তে সেলেসাওদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।